ভরা মৌসুমেও ঝালকাঠির সুগন্ধা ও বিশাখালী নদীতে ইলিশ নেই। হতাশ জেলেরা বলছেন, যে ইলিশ ধরা পড়ছে তাতে জ্বালানি তেলের দাম সহ অন্যান্য খরচও উঠছে না। ডুবোচর ও নাব্য সংকটের কারণে নদীতে ঢুকতে পারছে না সমুদ্রের ইলিশ। মৎস্য কর্মকর্তারা বলছেন, ইলিশের পরিমাণ বাড়াতে জাটকা নিধন অভিযান ও অবৈধ জাল অপসারণের কাজ নিয়মিত চলছে। তরুণ সরকারের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ভরা মৌসুম, তবু ইলিশ মিলছে না ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে। প্রতিদিন দুই বেলা জাল ফেলেও কাঙ্ক্ষিত ইলিশ না পেয়ে হতাশ জেলে। দু একজনের জালে কিছু ইলিশ ধরা পড়লেও তা দিয়ে জ্বালানি তেলের দাম সহ অন্যান্য খরচও উঠছে না। জেলেরা জানান, কয়েক বছর আগেও এ দুই নদীতে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়তো। নদীতে ডুবোচর ও নাব্য সংকটের কারণে সুগন্ধা ও বিষখালী নদীতে ইলিশের এমন আকাল, যার প্রভাব পড়েছে বাজারেও। বর্তমানে বাজারে প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে 2800 থেকে 3000 টাকায়। মাছ বিক্রেতারা জানান, নদীতে পর্যাপ্ত ইলিশ না পাওয়ায় বাজারে সরবরাহ কমে গেছে। আগে তো বড় বড় মাছ ছিল, নদীতে অনেক মাছ ধরা পড়তো। এখন দুই একটা ঝাটকা মাছ ধরা পড়ে এবং দুই একটা পাঙ্গাসের বাচ্চা বাচ্চা পায়, ওই মাছ টোটালে নাই বলতেই চল। কারণ হইলে মাছের বৃষ্টি মারিয়ে ফেলায়, আর আমাকে ওই নদীর মুখ ভরে গেছে, এই কারণে মাছ ঢুকতে পারে না, পানি খুবই কম। ইলিশ মাছ হচ্ছে গভীর জলের মাছ। ইলিশ মাছ ধরতে হইলে মনে করেন 80-90 পানি লাগবে। এ জায়গায় পানি আছে গাঙ্গে 30, কয়দিন পর তো সর পড়বে। 4-5 কেজিতে ইলিশ মাছ আন্তরা বিক্রি হয় আপনার বাজারে 850, 900, 750 এইরকমের অ্যাভেলেবেল মাছ আর কি ঢোকে না। যখন মাছ অ্যাভেলেবেল ঢোকে ইনশাল্লাহ দাম নামার। জেলা মৎস্য কর্মকর্তারা জানান, ইলিশের প্রাচুর্য ফেরাতে জাটকা ও মা ইলিশ সংরক্ষণ অভিযান এবং মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ জাল অপসারণ হচ্ছে। ইলিশ মাছকে আসলে রক্ষা করার জন্য আমাদের সরকার মা ইলিশ সংরক্ষণ অভিযান, জাটকা সংরক্ষণ অভিযান সহ বিভিন্ন অবৈধ জাল আমরা আসলে এই অভিযান এবং মোবাইল কোর্টের মাধ্যমে এগুলো অবসান করার চেষ্টা করতেছি, যাতে করে ইলিশ মাছ আপনার আগে যে পরিমাণ প্রচুর পরিমাণে পাওয়া যেত সেটা যেন ফিরিয়ে আনা যায়। ঝালকাঠিতে নিবন্ধিত জেলে রয়েছে 7218 জন, তবে নিবন্ধনের বাইরেও রয়েছে আরও 3000-এরও বেশি জেলে। হাসান আহমেদ, 71।